নমস্কার বন্ধুরা, আমি ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি দেখো পাটিসাপটা। দারুণ, খুব সহজেই বানিয়ে নিতে পারবে চালের গুঁড়ি দিয়ে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ একদম কত সুন্দরভাবে বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখতে থাকো। প্রথমেই দেখো আমি নিয়ে নিলাম এই বাটির 1.5 বাটি নেব চালের গুঁড়ি, আর এই বাটিরই 2 বাটি নেব ময়দা। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, 1 চামচ লবণ দেব দিয়ে, আর যতটা পরিমাণে জল লাগে ততটা পরিমাণে জল দেব দিয়ে ভালো করে নেড়ে এটা আমি চামচ দিয়ে মাখতে পারবো না, এটা ঢেলা ঢেলা হয়ে যাবে। হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর দেখো লবণটা আগে দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম। কতটা পাতলা ঘন কিভাবে করবো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। এভাবে করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর ব্যাটারটা এক সাইড করে রেখে দিয়ে দেখো নারকেল একটা ভেঙে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিলাম। আর নারকেলটা ছই মেরে নেব, তার জন্য দেখো একটা কড়াই বসিয়েছি গ্যাসে। আর দিয়ে দিলাম কয়েকটা বাতাসা, একটু কালারের জন্য, নাহলে তোমরা গুড় দিয়েও করতে পারো আর চিনি দিয়েও করতে পারো। আমি 1 বাটি চিনি দেব, ওই ছোট বাটির, আর সামান্য বাতাসা দিলাম। একটু নেড়ে নিয়েই এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। দিয়ে এটা নাড়তে নাড়তেই দেখবে একদম আমার ছইও রেডি হয়ে যাবে। ছই রেডি হতে হতে বলি, চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাপোর্ট করো আমাকে। আর দেখো ছইটা মেরে নিলাম, ছইটাও একদম নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছইটা নামিয়ে নেব। ছইটা পুরোটাই তোমাদের দেখালাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না নামায় ততক্ষণ দেখালাম। ছইটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে একটু সামান্য তেল দিয়েছি 1 ফোঁটা, আর একটু সামান্য জল দিয়ে তাওয়াটা ভালো করে মুছে রেডি করে নেব। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে হাতার সাহায্যে ভালো করে গোল করে নেব। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। গোল করে নিয়ে এটা ঢাকা দেবো, আর একদম লো আঁচে পিঠেটা বানাবো, যাতে তলায় লেগে না যায় আর লাল না হয়ে যায়। এটা ঢাকা দিয়ে 2 মিনিট করে ঢাকা দিলে এটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছি কেমন ফুলে ফুলে উঠছে আর কেমনভাবে পিঠেগুলো হয়ে গেছে। আর এটা খুব সহজেই উঠে যাবে। আর যতবার দেবো একটু তেল দিয়ে মুছে নিয়েই তাওয়ার মধ্যে দিলে খুব সহজভাবেই উঠবে পিঠেগুলো। আর এর মধ্যেই নারকেলের যে ছইটা মেরে রেখেছিলাম এটা দিয়ে খুন্তির সাহায্যে তোমরা রোল করে নিতে পারো, বা নামিয়ে হাতের সাহায্যে রোল করে নিতে পারো। তোমাদের আমি দুভাবেই দেখাচ্ছি, এভাবেও করতে পারো, আর না হলে দেখো পিঠেগুলো একদম কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে সবগুলো রেডি করে নেব। আর এভাবে না তোমরা থালার মধ্যে এটা নামিয়ে নিয়েও ছই দিয়ে হাতে মুড়ে নিতে পারো। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। ভিডিও শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে। পাটিসাপটা পিঠা কেমন হলো জানিও। রাখছি, টাটা।